ফের অবৈধ নেশা জাতীয় কফ সিরাপ বাজেয়াপ্ত বাজারিছড়ার চুড়াইবাড়িতে। আটক 2। 3 দিনের মাথায় ফের অবৈধ নেশা জাতীয় কফ সিরাপ ধরা পড়ল বাজারিছড়ার চুড়াইবাড়িতে। জানা গেছে শনিবার দুপুরে গুয়াহাটি থেকে আগরতলাগামী AS25FC 6316 নম্বরের একটি 6 চাকার অনলাইন সামগ্রী বোঝাই লরি বাজারিছড়ার চুড়াইবাড়ি ওয়াচ পোস্টে পৌঁছালে গাড়িটিতে দলবল নিয়ে যথারীতি তল্লাশি চালান গেট ইনচার্জ নিরঞ্জন দাস। এতে সামগ্রিক আড়াল থেকে দুটি কাঠের বাস্কে 3600 বোতল অবৈধ নেশাজাতীয় এসকাফ কফ সিরাপ বাজেয়াপ্ত হয়। এই কাণ্ডে জড়িত থাকার দায়ে পুলিশ লরির চালক ও সহচালককে আটক করেছে। ধৃতদের মধ্যে রয়েছে যথাক্রমে মফিজুল ইসলাম ও সুন্নতি আলী। তাদের বাড়ি অসমের হাজো ও নোয়াগাঁওয়ে। পুলিশ ধৃতদের নামে NDSC ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। বাজেয়াপ্ত নেশা সামগ্রীর কালোবাজারি মূল্য আনুমানিক 36 লক্ষ টাকার মতো হবে বলে পুলিশ সূত্রে প্রকাশ। ধৃতদের রাতভর থানায় আটকে রেখে টানা জেরার পর রবিবার জেলা CGM আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে। जाना है अगरतला। किसका गाड़ी है? गाड़ी असम राइनो कंपनी का गाड़ी है। उसमें क्या लूट था? ऑनलाइन का माल है। अच्छा, वो जो पकड़ा था वो क्या पकड़ा है? ये तो एस्कॉप है, ये तो बाकी सामान जहाँ से लूटा है ये भी वैसे ही लूटा है। आप लोग कितना आदमी था? हम 2 आदमी। आपका नाम क्या है? मोफिजुल इस्लाम। आपका नाम? इन्नोस अली। भड़कर कहाँ है? गुवाहाटी हाजो। और उसका नाम? कुछ पूछे ना। सुनती अली, तुम्हारा नाम? कुंती अली, आज बाप का नाम? तफजुल अली, घर कहाँ है? नौगांव। ড্রাগ সহ বাজারিছড়ার যুবক আটক পাথারকান্দিতে। নিষিদ্ধ ড্রাগস পাচার করতে গিয়ে শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়ল এক যুবক। জানা গেছে শুক্রবার সকালে বাজারিছড়ার শান্তিনগর গ্রামের প্রয়াত আকদ্দোস আলীর 25 বছর বয়সী ছেলে আসকুর উদ্দিন ড্রাগস নিয়ে একটি স্কুটিতে চেপে পাথারকান্দি হাটখোলা এলাকায় পাচারের মতলবে অবস্থান করছিল। এমন খবর পেয়ে পাথারকান্দি থানার ইন্সপেক্টর ওসি মানস জ্যোতি বড় দ্রুত দলবল নিয়ে অকুস্থলে পৌঁছে আসকুরকে আটক করেন। পরে তার বাহনে তল্লাশি করে বিশেষ চেম্বার থেকে 5টি সাবানের বাস্কে 57 গ্রাম সন্দেহযুক্ত হেরোইন জাতীয় ড্রাগস বাজেয়াপ্ত হয়, যার কালোবাজারি মূল্য আনুমানিক 28 লক্ষ টাকার মতো হবে বলে ওসি জানিয়েছেন। এতে অভিযুক্তকে আটকের পাশাপাশি তার ব্যবহৃত স্কুটিটিকেও জব্দ করেছে পুলিশ। ওসি আরও জানান যে পুলিশের পক্ষে ধৃতের বিরুদ্ধে NDPS ধারায় মামলা হাতে নেওয়া হয়েছে। তাকে রাতভর থানায় আটকে রেখে টানা জেরার পর শনিবার জেলা CGM আদালতে সোপর্দ করা হবে। ধারণা করা হচ্ছে জেরার মুখে আটক ড্রাগস পাচারকারী এ কাণ্ডে আরও করা জড়িত রয়েছে বলে খুলাসা করবে। পুলিশের এখনো ঘন ঘন ড্রাগস বিরোধী অভিযানে এলাকায় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন। আজি আমাৰ ওপৰৰ এডিশ্যনেল SP হেডকোৱাৰ্টাৰ ছাৰৰ এটা খবৰ মতে আমাৰ পাথাৰকান্দি থানাৰ আণ্ডাৰত হাটখোলা বুলি এৰিয়া আছে, য'ত আপোনাৰ মানুহ এজনে ড্ৰাগছ লৈ অহা বুলি মই খবৰ পাইছোঁ। সেইমতে আমি সেই এৰিয়াটোত মই নিজে গৈ সেই এৰিয়াটোত অলপ চাৰ্চ কৰিছিলোঁ। চাৰ্চ কৰোঁতে যদি ছাছপেক্টেড মানুহ এজন পালোঁ, যাৰ নাম আপোনাৰ অশোক উদ্দিন হয়। দেউতাকৰ নাম লেট আকাদুছ আলী, ভিলেজ শশীনগৰ, বাজাৰিছড়াৰ আণ্ডাৰত। তেখেতক আমি অলপ পুছতাছ কৰিলোঁ, চাৰ্চ কৰিলোঁ। তেখেতক চাৰ্চ কৰাৰ পাছত তেখেতৰ লগত থকা বেগৰ পৰা আমি আপোনাৰ ছাছপেক্টেড হেৰইন পালোঁ 57 গ্ৰাম, যিটো আপোনাৰ বজাৰ মূল্যত আপোনাৰ 28 লাখ মান হ'ব। তাৰ লগতে তেখেতে যিখন বাহন ইউজ কৰিছিলে আপোনাৰ স্কুটি এখন, সেই স্কুটিখন আমি জব্দ কৰিছোঁ। সেইখন আপোনাৰ হ'ল, গাড়ীখনৰ নাম্বাৰ হ'ল AS10G4198। বৰ্তমান আমি এজন মানুহে কৰায়ত্ব কৰিছোঁ। বাকী আপোনাৰ তেনেকুৱা কোনো সেই এভিডেঞ্চ পোৱা নাই। যদি আমি পাওঁ আফটাৰ ইনভেষ্টিগেশ্যন, তেতিয়া আমি ডেফিনেটলি সেইটো ডিটেক্ট কৰিম। ঘৃণনীয় ঘটনা লাভ জাহাজ সহ অন্যান্য নিকৃষ্ট কার্যকলাপ সমগ্র দেশব্যাপী চলছে, তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন অসম শ্রীভূমি জেলার বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদ কর্মকর্তারা যৌথভাবে। শনিবার শহরে AOC পয়েন্ট সংলগ্ন লাভ জাহাজ সহ অন্যান্য নিকৃষ্ট ঘটনা নিয়ে ধর্ণা কর্মসূচি পালন করেন। লাভ জাহাজ কার্যকলাপ কোনোভাবে বরদাস্ত করা হবে না, জয় শ্রী রাম ধ্বনি দিয়ে সরগরম করে দেন ধর্ণা চত্বর সংগঠন দুটির কর্মকর্তারা। মিডিয়ার সামনে মত ব্যক্ত করতে গিয়ে কর্মকর্তারা উল্লেখ করেন, দেশে আজকাল যেভাবে লাভ জেহাদ কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে তা অতি উদ্বেগের বিষয়। সম্প্রতি মহারাষ্ট্রের নাসিকে
হিন্দু মেয়েদের প্রলোভন দিয়ে লাভ জেহাদি কার্যকলাপে টেনে আনা হচ্ছে তা অত্যধিক চিন্তার বিষয় সবার জন্য। কর্পোরেট গোষ্ঠী নিজের স্বার্থের জন্য বিশ্রী খেলায় মেতে উঠেছেন। তারই প্রতিবাদ জানাতে আজ তারা শ্রীভূমিতে ধর্ণা কর্মসূচি পালন করেন। কোনো হিন্দু মেয়েদের দিকে কেউ যাতে কুনজর না দিতে পারেন তার জন্য সদা সচেষ্ট রয়েছে বলে অকপটে উল্লেখ করেন বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তারা। বন্ধ করো বন্ধ করো বন্ধ করো বন্ধ করো বন্ধ করো বন্ধ করো জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম বন্ধ করো বন্ধ করো বন্ধ আজ আমরা বজরং দল এবং বিষ্ণুপুর শ্রীভূমি জেলা একটি আমরা ধর্ণা কার্যসূচি আমরা ধরেছি, যে সমস্ত দেশব্যাপী দেখা যাচ্ছে যে এই লাভ জেহাদ, ল্যান্ড জেহাদ এবং এই যে মেয়েদের, আপনারা নিশ্চয় দেখেছেন যে মহারাষ্ট্রে একটি কর্পোরেট কোম্পানি মেয়েদেরকে উচ্চ পদে চাকরি দেওয়ার জন্য বলছে, যে হিন্দু মেয়েদের বলছে যে তোমাদের বুরকা পরে এই চাকরি করবে যাতে তোমাদের স্যালারি বেশি পাওয়া যায়। বজরঙ্গি ভাইদের কাছে খবর আসে, বজরঙ্গি ভাইরা এটা করে তীব্র প্রতিবাদ করে এবং কোম্পানিটা বন্ধ করে দেয়। সেই হিসাবে আমরা সমস্ত দেশব্যাপী বজরং দল এবং বিষ্ণুপুর আজকে এই দিনটাতে সমস্ত দেশব্যাপী আমরা ধর্ণা কার্যসূচি পালন করছি, যাতে কোনো হিন্দু মেয়েদের উপর, আমাদের সমাজে কোনো হিন্দু মেয়েদের উপর যাতে কোনো অধর্মবলী লোকেরা যাতে কুনজর দিকে না দিতে পারে, সেই হিসাবে বজরং দল সবসময় আছে, থাকবে, সবসময় থাকবে। জয় শ্রীরাম। जय श्री राम। आज श्रीभूमि जिले के विश्व हिंदू परिषद के युवा संगठन बजरंग दल के नेतृत्व में ये जो आज धरना कार्यसूची चल रहा है, आज सिर्फ श्रीभूमि जिले में नहीं, ऐसे धरना कार्यसूची आज पूरे भारत वर्ष में बजरंग दल कर रहा है। क्योंकि हम सबको पता है, पिछले 2 दिन पहले हम लोगों ने देखा नासिक के एक निजी कंपनी में एक निदा खान नाम की एक लड़की के नेतृत्व में वहाँ पे जिहादी संगठन का एक ग्रुप हुआ है। इन ग्रुपों का काम था हमारे बहनों को, हमारे भाइयों को लालच देना, और उस लालच से उन लोगों को धर्मांतरीकरण करने के लिए उत्साहित किया जाता था। ठीक है, तो आज इसी काज का मतलब इसके विरोध में हम पूरे देश के बजरंगी आज रास्ते पे उतरे हैं, और हम आने वाले सोमवार को हम हमारे डीसी के थ्रू और महामहिम राष्ट्रपति जी को हमें एक ज्ञापन सौंपने जा रहे हैं कि इन जिहादी तत्वों के खिलाफ कड़ी से कड़ी सजा की घोषणा की जाए, और इनको इस देश से कैसे निकाला जाए, इस जड़ से इस जिहाद को कैसे मिटाया जाए, इसके लिए राष्ट्रपति जी को ठोस कदम उठाए। यही हम लोग का राष्ट्रपति जी से ये निवेदन है। जय श्री राम, भारत माता की जय। শিলচর হাসপাতাল রোডে বেহাল রাস্তা, গর্তে আটকে যানবাহন, তীব্র যানজটের নাকাল জনজীবন। শিলচরের হাসপাতাল রোডের বিলপার পয়েন্ট সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। রাস্তা জুড়ে বড় বড় গর্ত তৈরি হওয়ায় প্রতিনিয়ত যান চলাচলে বিঘ্ন ঘটছে, যার ফলে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। শনিবার একাধিক যাত্রীবাহী গাড়ি এবং একটি অ্যাম্বুলেন্স রাস্তার গর্তে আটকে পড়ে। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে এবং দীর্ঘ সময় ধরে যান চলাচল প্রায় স্থগিত হয়ে পড়ে। জরুরি পরিষেবার গাড়িও আটকে পড়ায় ক্ষোভ প্রকাশ করেন চালকরা। এদিকে যানজট নিয়ন্ত্রণে আনতে গিয়ে ট্রাফিক পুলিশকে হিমশিম খেতে হয়। সীমিত পরিকাঠামো এবং রাস্তার খারাপ অবস্থার কারণে পরিস্থিতি সামাল দিতে যথেষ্ট বেগ পেতে হয় তাদের। ভুক্তভোগীরা দ্রুত রাস্তা মেরামতের দাবি জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে ভবিষ্যতে এমন দুর্ভোগ থেকে মুক্তি পাওয়া যায়। লাগাইছিলে এটার বাবা চলাইছে স্কুল বাস।
हेलो वालेकुम सलाम। हाँ जी कोई हाँ हाँ খারাপ পাকার 10-15 দিন ধরে এরকম অবস্থা। কষ্ট চলের মানুষের কত গাড়ি ঘোড়ার প্রবলেম, কত ওপারে করে দিয়ে জাম লাগে, আর গাড়ি ঘোড়া এখানে গেলে সবাই যায় জাম লাগে, যদি একটু কাজই যেত খুবই ভালো হইল। হাইলাকান্দিতে নাবালিকার মাটি চাপা দেহ উদ্ধার, রহস্যে ঘেরা মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য। হাইলাকান্দি শহরের উপকণ্ঠ বড় হাইলাকান্দি প্রথম খণ্ড এলাকায় এক নাবালিকা কিশোরীর মাটি চাপা দেওয়া দেহ উদ্ধারের ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত কিশোরীর নাম সুমনা বেগম বরভুইয়া, বয়স মাত্র 16 বছর। তার বাড়ি কাটলিছড়া দীননাথপুর প্রথম খণ্ড এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, দুষ্কৃতকারীরা পরিকল্পিতভাবে কিশোরীটিকে হত্যা করে এবং প্রমাণ লোপাটের উদ্দেশ্যে দেহটি বড় হাইলাকান্দি প্রথম খণ্ড এলাকায় মাটির নিচে পুঁতে রাখে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিহতার মায়ের অভিযোগ অনুযায়ী সুমনা কুচিলা এলাকায় তার সৎ মায়ের সঙ্গে বসবাস করত। মৃত্যুর পর তার দেহটি গোপনে সরিয়ে তড়িঘড়ি দাফন করা হয় বলে তিনি দাবি করেন। এই ঘটনায় সৎ মা এবং তার সহযোগীদের জড়িত থাকার আশঙ্কা প্রকাশ করে তিনি পুলিশের দ্বারস্থ হন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং শুক্রবার কিশোরীর দেহ উদ্ধার করে পরে ময়না তদন্তের জন্য দেহটি এসকে রায় সিভিল হাসপাতালে পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে, তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এদিকে এই নৃশংস ঘটনায় এলাকা জুড়ে ক্ষোভের সঞ্চার হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত দোষীদের গ্রেফতার এবং কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছে। তখন বড় করে দিব তোরা করে দে, তোরা ভিজে জান দে। তুমি আও না রে ভাই, সামনে আও। চলে যাও একবারে রে মানুষ তোমার খাবার ভিতরে খাবার কোন তো রইছে ও ভিতরে ভিতরে লাল থাই চিহ্ন খাবার তো জানিয়া মার্ডার করছ। আব্বাস ভাই তোরা ওরো ভাই যাও 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 ওই নাও, ঠিক আছে। ঘটনা কুচলার মেটারে অনুয়ানিয়া কলে কলে মার্ডার করিয়া মারি দিলাইছ। তখন আমরা যে মরার যে নিয়ম কানুনটা আছে, এই নিয়ম কানুনের মতো আমরা পাইছি না। আমরা ওই জিনিসটাও দেখতাম পারছি যে মরাটারে নাকে মুখে রক্ত বাড়ার শৈল্য 2-3 জায়গার জখম, এর বাদে তাই খাবার পর্যন্ত ভিন্ন। যে খাবারটা এটা আমরা কোনো নিয়ম নাই যে এরকম খাবার দিয়ে মারি দেওয়া। আমরা আজটা গ্রামের মানুষের ঠিকও শুনতে হয়েছে এটা একটা মার্ডার হয়েছে, কারণ তাই শৈল্যর খাবার রয়ে গেছে গিয়া। আবার নাকে দিয়ে রক্ত বাড়া, বুকুর মধ্যে জখম, মাথার মধ্যে জখম, নাকর জখম। আমরা যেটা দেখছি, আমরা সারা গ্রামের মানুষের বুঝতে পারছি এটা একটা মার্ডার করে মারি দেওয়া। ঠিক আছে আপনারা কই? আচ্ছা, কোন দিন ঘটনা? বুধবারে আমি কোনো মামার খোলা লুকাই মারি দিয়েছি। আর জানা জানে কোন দিন হয়েছে? জানা জানি তো কালকে থেকে হয়েছে। ওই আজকে পুলিশে এবং ম্যাজিস্ট্রেটে ওসি স্যারও আইসেন, ওরা বন্ধুরা আইসি স্যারও আসেন, ম্যাজিস্ট্রেটের সামনে আজকে লাস্ট তোমার হয়েছে জ্ঞান হওয়ার। ভাই আমরা উপযুক্ত বিচার করা 2 নম্বর। মেটার নাম পাওয়া গেছে নি? যারা মারি দিয়েছে এরা আইনের আওতায় নাও। কেন মারি দিলা? এরকম নারী নির্যাতন আমরা খাবে না। আমরা এটা লাগে খুব দুঃখিত গ্রামের মানুষ। আমরা আইসি স্যারের যা সাহায্য করছেন বা অফিসার আইসুন শুনছেন, এর লাগে আমরা অনেক অনেক ধন্যবাদ তারা জানাই।
আচ্ছা মেয়েটার নাম জানা গেছে নি এটার নাম আমরা জানি না। সুমিনা বেগম সুমিনা বেগম বাড়ি 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 কুসলামারি দিননাথপুর দিননাথপুর বলো তো এই যে ন্যাক্কারজনক ঘটনা এখানে যে ঘটছে যে কুশলা বেশি দূর ছিল আমরা উপযুক্ত শাস্তি হইতো এবং ফাঁসি হইতো এটা আমরা চাই এটা আমরা দাবি এটা আমরা দাবি দিলাম এই দাবিটা আমরা সবাই এটা দাবি না উপযুক্ত শাস্তি এবং এরকম ফাঁসি হইতো যারা যারা জড়িত আছেন সবাই উপযুক্ত তদন্ত করিয়া তদন্ত তদন্ত করিয়া উপযুক্ত শাস্তি দেওয়া হোক। একটা মেয়ের বাড়ি হলো দিননাথপুর এরপরে কুশলার লগে লিঙ্কেজ আছে আজকে আইয়া বড়াইলাকান্দি পার্ট 1 মাটি দেওয়া হয়েছে যেহেতু দেখা যায় 3টা জায়গার লগে জড়িত আছে 3টা জায়গার লগে বহুত মানুষ জড়িত থাকবা এটা কিচ্ছু এটা আছে মাটি কোন সময় দেওয়া হয়েছিল কোনো জানছেন আমরা সঠিক জানি না হলে শুরু করে আমি মাটি দেবো জানিয়ান না কিন্তু আমাদের 2 দিন আগে মাটি দেওয়া হয়েছে যার লাগে এটা উপযুক্ত শাস্তি চাই এবং ফাঁসি চাই আপনার ভিতরে ফিন্নর খাবার রয়েছে কিন্তু এটা আমরা মুসলিম সমাজের নিয়ম নাই তার নিয়ম বহির্ভূত করিয়া দেওয়া হয়েছে লাগে আমরা সন্দেহ হয়েছে পুরা মারা